হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম ক্রিকেট সংক্রান্ত কিছু আলোচনায়, কিছু খবর দিতে। প্রথমেই জানিয়ে রাখি যে ভারতীয় দল শ্রীলঙ্কায় পৌঁছে গেছে, তার ফুটেজ আছে এবং শ্রীলঙ্কাতে যে দুখানা টেস্ট ম্যাচ খেলবে ভারত, তাই নিয়ে আমরা কিছু আলোচনা করব। তবে তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রিকেট মহলের, বিশেষ করে আমাদের ভারত এবং বাংলাদেশের ক্রিকেট মহলের একটাই প্রশ্ন: ভারত কি আলটিমেটলি বাংলাদেশ যাবে খেলতে? 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, 3 ম্যাচের টি-20 সিরিজ, এই নিয়ে প্রশ্ন। এবং এটা এই মুহূর্তে কোটি টাকার প্রশ্ন, কারণ এই ইন্টারেস্টটা ভারতীয়রা বা ভারতীয় ক্রিকেট ফ্যান্সরা যতটা না দেখাচ্ছে, তার থেকে অনেক বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে বাংলাদেশের ক্রিকেট মহল। বাংলাদেশের ক্রিকেট মহল, ক্রিকেট প্রেমীরা চায় ভারত যাক। অর্থনৈতিক দিক থেকে তো হেল্প হবেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডের। তার থেকেও বড় কথা, এই যে ভারতে তারা খেলতে আসেনি, গত যে 2026-এই আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ হলো, সেই ওয়ার্ল্ড কাপ, তারপরে ভারত কি সেই সব কিছু ভুলে গিয়ে বাংলাদেশে ভারতীয় দলকে পাঠাবে? এই লাখ টাকা বা কোটি টাকার প্রশ্নের মুখে দাঁড়িয়ে এখন পুরো ক্রিকেট মহল। আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত যা খবর, তাতে শিডিউল তৈরি হয়ে গেছে। শিডিউলটা আপনাদেরকে দেখাই, এই হচ্ছে শিডিউল। 28 আগস্ট এই 2026, মানে এই মাসেই টিম কিন্তু বাংলাদেশে পা রাখার কথা। ফার্স্ট ওয়ানডে সেপ্টেম্বরের 1, সেকেন্ড ওয়ানডে সেপ্টেম্বরের 3, থার্ড ওয়ানডে সেপ্টেম্বরের 6, আর ফার্স্ট টি-20 সেপ্টেম্বরের 9, সেকেন্ড টি-20 12, আর থার্ড টি-20 সেপ্টেম্বরের 13। এই হচ্ছে গিয়ে শিডিউল। তার মানে দাঁড়াচ্ছে যেটা, 28 তারিখে পা রাখলে 28, 29, 30, 31, 4, আর এদিকে 13, 17 দিন। এই 17 দিনের জন্য ভারত কি যাবে? শিডিউল কিন্তু মোটামুটি তৈরি, তবে পুরো বিষয় যেটা আটকে আছে সেটা হচ্ছে আমাদের ভারতীয় যে কেন্দ্রীয় সরকার আছে তাদের হাতে। কেন্দ্রীয় সরকার যতক্ষণ না ছাড়পত্র দেবে, ততক্ষণ পর্যন্ত ভারতীয় দল কিন্তু বিদেশের মাটিতে খেলতে যেতে পারে না। এর সঙ্গে অনেক কিছু কূটনৈতিক সম্পর্ক জড়িয়ে থাকে সেই দেশের সাথে, আরও অনেক রাজনীতি জড়িয়ে থাকে। সমস্ত বিষয়ের এটা যেহেতু দ্বিপাক্ষিক সিরিজ, এখানে আইসিসি খুব একটা নাক গলাবে না, এটা আইসিসির টুর্নামেন্ট নয়। ফলে আইসিসিও এখানে কিছু করতে পারবে না, ভারত গেল কি না গেল কিছু এসে যাবে না। বলে রাখি, এটা কিন্তু রিশিডিউল হতে চলেছে। 2025-এ এই সফরটা হওয়ার কথা ছিল, কিন্তু 2025-এ আপনারা দেখেছেন পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম ছিল, টালমাটাল ছিল বাংলাদেশের অবস্থা। মোহাম্মদ ইউনুস সেই সময় ক্ষমতায়, তার আগে 2024-এ তো শেখ হাসিনা চলে এসেছিলেন। তারপর থেকে এখনও পর্যন্ত লাস্ট কয়েক মাস একটু হয়তো বলতে পারি বেটার হয়েছে, কিন্তু সম্পর্ক কি একেবারে ঠিক হয়ে গেছে? এই নিয়ে প্রশ্ন থাকবে, যদিও এটা রাজনৈতিক কোনো চ্যানেল নয়। তবুও বলে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ভারত বাংলাদেশ সিরিজ, সেটা 50-50 হতেও পারে, নাও হতে পারে। যতই আর কি শিডিউল ঘোষণা হয়ে যাক না, তাতে কিচ্ছু এসে যাবে না। তাই এক কথায় বলতে পারি, ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে এখনই আমরা 100% শিওর নই যে এই সিরিজটা হচ্ছে। তবে কবে কী ম্যাচ হতে পারে সেই সংক্রান্ত আলোচনা করলাম। আসবো এবার অন্যান্য আলোচনায়। আপনারা জানাবেন যে ভারতের কি যাওয়া উচিত বাংলাদেশে, কমেন্টসে জানাবেন। এবং বাংলাদেশিরাও কমেন্টস করতে পারেন, অসুবিধা নেই, যে আপনারা কি চাইছেন ভারত যাক। কারণ একটা সময় তো আপনাদেরই দেশের বেশ কিছু লোক ভারতীয় পতাকা পুড়িয়েছে, ভারতের পতাকার উপরে হেঁটেছে, তারপরে ভারতের জাতীয় সঙ্গীত বিকৃত করেছে, ভারতের 7 সিস্টার্স দখল করার অনেক রকম কথাবার্তা বলেছে আপনাদের ওখানকার প্রচুর লোকজন, আপনারা সেটা জানেন। এর পরেও কি আপনারা চান যে ভারত খেলতে যাক বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে? সেটা আপনারা অবশ্যই বলতে পারেন যে হ্যাঁ চাই বা না চাই না। আমি বাকিটা কিছু এখানে বলতে পারবো না, তার কারণ আমাদের কেন্দ্রীয় সরকারের হাতে এখন পুরোটা চলে গেছে। তারা যদি হ্যাঁ বলে তাহলে ভারত যাবে, তারা যদি না বলে তাহলে ভারত যাবে না। এখনও পর্যন্ত ভারত সরকার কিন্তু হ্যাঁ বা না কিছু বলেনি, এখনও আটকে আছে এই সিরিজের যে ম্যাচ হবে কি না সেই মানে সিদ্ধান্ত। আসি অন্য আলোচনাগুলোতে, সেটা হচ্ছে যে দেখুন, নির্বাচক প্রধান অজিত আগারকারের চাকরি যেতে পারে এবং সেখানে আসতে পারে ভিভিএস লক্ষ্মণ। অনেকে বলবেন ভিভিএস তো কোচ হওয়ার যোগ্য বা ভালো দল চালিয়েছে এই লাস্ট জিম্বাবুয়ে সিরিজে, কিন্তু বিষয়টা
অজিত আগারকারের সঙ্গে যেই ঘটনাটা হয়েছে সেটা বলছে যে রোহিত শর্মাকে নিয়ে। রোহিত শর্মা লাস্ট ম্যাচ খেলবে লর্ডসে, এরকমটা মোটামুটি এই অজিত আগারকার সহ বাকি যারা নির্বাচক রয়েছে তারা নাকি আলোচনা সেরে ফেলেছিল। কিন্তু দেবজিৎ সাইকিয়া যখন মুখ খোলে, আমাদের যিনি বিসিসিআইয়ের সচিব, তিনি বলেন যে না, এরকম কোনো পরিকল্পনা নেই আর রোহিত শর্মা অনেক দিন খেলবে। অথচ অজিত আগারকার এবং নির্বাচকদের তরফ থেকে জানা গেছিল 2027 বিশ্বকাপ নিয়ে কোনো পরিকল্পনাই নেই রোহিত শর্মা, তাকে বাদ দিয়ে নতুন কাউকে দলে নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। তারপরে দেবজিৎ সাইকিয়া যখন মুখ খোলে যে না না, এরকম কোনো ব্যাপার নেই, তারপরে আবার জবাবও দেয় রোহিত শর্মা, ব্যাটের মাধ্যমে 134 রান করে লাস্ট যে ম্যাচটা ছিল ইংল্যান্ডের সঙ্গে, সেই ম্যাচে। সেই জবাবের পর অজিত আগারকার এবং আমাদের যে বিসিসিআইয়ের সচিব, এই টিমের সঙ্গে একটা প্রবল দ্বন্দ্ব শুরু হয়েছে। এই দ্বন্দ্ব কবে মিটবে, কিভাবে মিটবে জানি না, তবে খবর যা আসছে তাতে অজিত আগারকারের চাকরিটা যেতে পারে। অন্য আর কি আলোচনা রয়েছে, অন্য যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের টিম তো পৌঁছে গেছে কলম্বো মানে শ্রীলঙ্কায়, দুখানা টেস্ট ম্যাচের সিরিজ খেলবে, 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, 15ই আগস্ট থেকে শুরু হচ্ছে। তবে সাই সুদর্শন ফিট নেই, সাই সুদর্শন খেলবে কিনা এখনও পর্যন্ত ঠিক নেই, তার বদলি হিসাবে কাউকে পাঠানো হবে কিনা তাও ঠিক নেই, কিন্তু সাই সুদর্শন আপাতত অসুস্থ এরকমটাই জানা গেছে। তার মানে ওই বুমরার পর আরও একজন প্লেয়ার কিন্তু বাদ যেতে পারে। টিম পৌঁছেছে কলম্বো, সেই ভিডিও আপনাদের জন্য আছে, দেখুন। শুভমান গিল সহ কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল, ওদিকে দেখতে পাচ্ছি গুরনুর ব্রার পিছনে, এবং আমাদের কোচিং স্টাফ গৌতম গম্ভীর, আবার যাচ্ছে গৌতম গম্ভীর। টিমের অবস্থা কী হবে জানা নেই এই সিরিজে, তো সবাইকে দেখতে পেলাম, তারা কিন্তু পৌঁছে গিয়েছে। আর ভালো একটা আমরা সিরিজের আশা করছি টেস্টের, এবং টেস্ট সিরিজে লাস্ট ওই আফগানিস্তানকে হারানো ছাড়া লাস্ট কয়েকটা টেস্ট সিরিজ কিন্তু ভারতের ভালো যায়নি। ফলে এখানে আমরা চাইবো ভারত ভালো কিছু করে দেখাক, আর শ্রীলঙ্কা ধারে ভারে ভালো টিম, এটা আপনারা জানেন, অন্তত আফগানিস্তানের থেকে অনেক ভালো টিম, এটুকু আপনারা বলতেই পারেন। রবীন্দ্র জাদেজা আবারও দলে ফিরেছে, রবীন্দ্র জাদেজার থেকে একটা ভালো ইনিংস আমরা আশা করতেই পারি। 4টে ইনিংসের মধ্যে গোটা 2-3 ভালো করে দিলে কিন্তু অনেকটা দল এগিয়ে যাবে। প্রসিদ্ধ কৃষ্ণা, তো ওভারঅল টিম পৌঁছে গিয়েছে, সেরকমই আপনারা দেখতে পেলেন, গতকালকেই পৌঁছে গেছে। আমাদের যে টিম, সেই টিমটা এখনও পর্যন্ত কীরকম দাঁড়িয়েছে আপনাদের জানাই, ওই বাদ গিয়ে কিংবা বাকি যাদেরকে নতুন যেমন চান্স পেয়েছে নবী, সেই রকম আমাদের এখনও পর্যন্ত টিম যেটা দাঁড়িয়েছে এটা 16 জনের টিম। যদিও ওয়াশিংটন সুন্দর এখনও যায়নি, ওয়াশিংটন সুন্দর সেকেন্ড ম্যাচে সম্ভবত পৌঁছে যাবে শ্রীলঙ্কা। আর সাই সুদর্শনকে নিয়ে এখনও পর্যন্ত প্রশ্নচিহ্ন রয়েছে। বাকি শুভমান গিল এবং কেএল রাহুল অধিনায়ক এবং সহ অধিনায়ক, এছাড়া আমাদের যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত গেছে। ঋষভ পান্তকে কিন্তু মহেন্দ্র সিং ধোনি কয়েকদিন আগে মানে গতকালকে টিম গেছে কলম্বো শ্রীলঙ্কাতে, তার আগের দিন পর্যন্ত নিজের বাড়িতে রেখে ট্রেনিং করিয়েছে ধোনি, এবং শ্রীলঙ্কার মাটিতে কিভাবে উইকেট কিপিং করতে হবে, এছাড়া ব্যাটিংয়েও কী কী পরিকল্পনা করতে হবে হাতে কলমে শিখিয়েছে। এখন দেখা যাক ঋষভ পান্তের ব্যাটিংয়ে এবং কিপিংয়ে উন্নতি হয় কি না। এই 4জন প্লেয়ার ছাড়াও রয়েছে সাই সুদর্শন, যদিও তাকে নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুতার। মানব সুতার কিন্তু গত সিরিজে খুব ভালো খেলেছে, 7খানা উইকেট নিয়েছে। মানব সুতার সম্ভবত এই ম্যাচে প্রথম থেকেই খেলবে। এছাড়া এই জসপ্রীত বুমরার জায়গায় চান্স পেয়েছে নবী, আকিব নবী চান্স পেয়েছে, জম্মু কাশ্মীরের প্লেয়ার, গত দিনই জানিয়েছিলাম। মোহাম্মদ সিরাজ থাকছে এবং প্রসিদ্ধ কৃষ্ণাও পৌঁছে গেছে গুরনুর ব্রার, দেবদত্ত পারিক্কেল এবং সারাংশ জৈন। 33 বছর বয়সে এসে প্রথম ভারতীয় দলের জার্সি কাঁধে তোলার বা গায়ে তোলার সুযোগ পেল। এবং ওয়াশিংটন সুন্দর এখনও যায়নি, ওয়াশিংটন সুন্দর 16 জনের দলে রয়েছে। সেই ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় যে টেস্ট রয়েছে 27 তারিখ অবধি চলবে, 27, 26, 25, 23, 22 তারিখ থেকে শুরু হবে। তার আগে 20 তারিখ সম্ভবত ও পৌঁছে যাবে কলম্বো। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পোর্টস নিয়ে আলোচনা, ক্রিকেট নিয়ে আলোচনা। অন্যদিকে ডুরান্ড কাপ চলছে, মোহনবাগান 8খানা গোল দিয়েছে, 8-0। তো সেসব আলোচনা হতে থাকবে, চলতে থাকবে। যারা সাবস্ক্রাইব করেনি স্পোর্টস বাংলা চ্যানেল, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।